আপনারা দেখছেন এবিএন 24 সংবাদ। রংপুরে রমেক হাসপাতালের প্রধান ফটকে গাড়ি থামিয়ে চাঁদাবাজি। দিনভর যানজটে যাত্রীসহ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তীব্র এ যানজটে যান চালক থেকে শুরু করে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গন্তব্যস্থলে যাওয়ার জন্য সড়কে অবস্থান করতে হচ্ছে। লোকাল বাস মালিক সমিতির সঙ্গে পুলিশের সখ্যতা, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসিকে একঘোড়া করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। চলন্ত সড়কে দুর্ঘটনা কবলিত এলাকায় দাঁড়িয়ে যাত্রীরা কাটছেন টিকিট, নেই কোনো স্থায়ী বিআরটিসির বাস কাউন্টার। বিপুল সংখ্যক বাস যাওয়া ও আসা এবং রাস্তার উপর দাঁড়িয়ে থাকার কারণে এ যানজট তীব্র আকার ধারণ করছে বলে জানান ভুক্তভোগীরা। তবে নেই কোনো বাস মালিকদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড, সড়কের উপরেই রাখা হচ্ছে বাসগুলোকে। এখান থেকে তো ওখানে তো যাত্রী দিতে পারবে না। একটা রুগী মানুষ থাকলে আমাদের কিছু কম করে ভাড়া নিতে হবে। এখন সেই রুগীটা যদি এখানে আসে, একটা বাড়তি ভাড়াটা আমাদেরকে কমাইতে হইতেছে, কিন্তু ভাড়া করতেছে আরো বেশি দেওয়া লাগতেছে। একটা টিকিট 220 টাকা, ওনার কাছে টাকা না থাকে এটা 150 টাকা দিয়ে নিয়ে যাবো। এখন যে উনি 150 টাকা দিল, আবার 20 টাকা রিক্সা ভাড়া দেওয়া লাগতেছে না, ওনার পাশে 170 টাকা পড়ে গেল। এই অসহায় মানুষ, দুস্থ মানুষদের জন্য সরকারি পরিবহন এটা তো রাজস্ব আনা তো আমাদের এখানে নিয়ে আসা মুশকিল হয়ে গেছে। লোকাল বাস মালিক সমিতির সঙ্গে পুলিশের সখ্যতায় চাঁদাবাজি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসিকে একঘোড়া করে সরকারি রাজস্ব থেকে দেওয়া হচ্ছে ফাঁকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ যানজট অব্যাহত থাকে। তবে সন্ধ্যার পর ধীর গতিতে মহাসড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়। মেডিকেল মোড়ে আমাদের কাউন্টার ছিল আগে, ওখানে পাবলিক গাড়ি লোক তুলতেছে, অথচ বিআরটিসিকে লোক তুলতে দেয় না। এই জন্য আমাদের রাজস্বর গাড়িগুলো মারি খাচ্ছে বিআরটিসি। আমাদের তো সরকারি রাজস্ব দিতে হয়, এবং যাত্রী না হইলে আমরা রাজস্ব কই থেকে দেবো? আর ওখানে কিছু কিছু লোক এসে সিন্ডিকেট চাঁদা আদায় করে, সারাদিন যেটা ইনকাম করে শ্রমিকরা ওখানে খাটে, কলার বয়রা খাটে, কাউন্টার মাস্টাররা খাটে। তারা রাত শেষে, দিন শেষে রাত্রে তারা পায় না ঠিক মতো টাকা। বাইরের কিছু লোক এসে ওখানে চাঁদাবাজি করে টাকাগুলো নিয়ে যায়, আমরা দেখি। কি চাচ্ছেন? এই জন্য আমরা চাচ্ছি দেশ যেহেতু দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত হয়েছে, তারপরেও কেন সন্ত্রাস? আমাদের দাবি, আমাদের চাওয়া একটাই, বিআরটিসি রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ যেন সবার রক্ষা করার দায়িত্ব এবং ভালো করে পরিচালনা করার দায়িত্ব সবার। আমরা চাই নির্দিষ্ট স্থানে সমস্ত গাড়িগুলো থাক, হয় পাবলিক হয় বিআরটিসি, দুটো একসঙ্গে থাকবে নির্দিষ্ট স্থানে। তাহলে যাত্রীরা বিভ্রান্ত হবে না, যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুগম হবে, তারা ভোগান্তির শিকার হবে না। সিওবাজারে জায়গা সংকট এবং রাস্তার উপর লোকাল বাস দাঁড়িয়ে থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। মেডিকেল মোড়ে বাস কাউন্টার করা হলে দ্রুত এ যানজটের সমস্যা সমাধান হবে বলে জানান এই কর্মকর্তা। কমিশনার স্যারের সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্তের জন্য আমরা সিওবাজার কাউন্টার নিয়ে গেছি, কিন্তু মালিক সমিতির বাসগুলো কিন্তু মেডিকেল মোড়ে দাঁড়াচ্ছে এবং ওখান থেকে যাত্রী নিচ্ছে। এক্ষেত্রে যাত্রীদের ভিতরে একটা বিভ্রান্ত হয়ে গেছে, কোনটা মেডিকেল মোড়ে, কোন গাড়ি মেডিকেল মোড়ে পাবো, কোন গাড়ি সিওবাজারে পাবো। এক্ষেত্রে যাত্রীরা কিন্তু অনেক বিভ্রান্তকর ভিতরে পড়ে গেছে। বিআরটিসির এই রংপুর মেডিকেল মোড়ে প্রায় দীর্ঘ 20 বছর ধরে আমাদের এই কাউন্টার চলে, কিন্তু গত 22শে আগস্ট আপনার বিভাগীয় কমিশনার স্যারের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন সেই কাউন্টারটা চলে গেছে সিওবাজার। এক্ষেত্রে সরকারের যে রেভিনিউ, রাজস্ব, এটা অনেক চরমভাবে ব্যাঘাত ঘটতেছে এবং পাশাপাশি যাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে। তারা তাদের যাতায়াতের কনভেন্সের সংখ্যা বেড়ে গেছে এবং তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। বিকজ আমাদের যে কাউন্টারগুলো, সেখানে খোলা আকাশের নিচে কাউন্টার পরিচালনা করতে হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে ডিসি এবং বিভাগীয় কমিশনার স্যারের সাথে কথা বলছি যে আগে যে পূর্বের জায়গা যেখানে কাউন্টার ছিল সেখানে কিন্তু স্পেস বড় ছিল, বেশি ছিল, কিন্তু এখন যেখানে কাউন্টার দেওয়া হয়েছে সিওবাজার, সেখানে কিন্তু রাস্তাটা ছোট এবং ওখানে যানজট আরো বেশি হচ্ছে। এবং সার্বিক বিষয়ে যে যারা রোগী বা যারা ডাক্তার দেখায় তাদের অনেক সমস্যা হচ্ছে, পাশাপাশি বিআরটিসির অনেক রাজস্ব ইনকাম করতে ব্যবস্থা হচ্ছে। এখন কি চাচ্ছে না? আমি চাচ্ছি যে
যেহেতু মেডিকেল মোড়ের কাউন্টারের ওখানে স্পেস বড় আছে এবং ওখানে বাস রাখলেও কোনো সমস্যা নাই, সবার উপকার হবে, যাত্রীদেরও উপকার হবে, সরকারের রেভিনিউ আসতেও সহজ হবে এবং সবাই জনগণ কিন্তু চাচ্ছে যে মেডিকেল মোড়ের কাউন্টারটা থাক। এটা আমার কাছে যে ব্রাহ্মণদিঘি এবং ইটারচুলির লোকজন ছাত্ররা আসছিল, তারাও বলছে যে আমাদের যাতায়াতে কোনো অনেক সমস্যা হচ্ছে, আমরা মেডিকেল মোড়ে কাউন্টারটা থাকলে আমাদের জন্য ভালো হয়। আমরা ডাক্তার দেখাতে আসি বা অনেক কাজে আসি, আবার আমাদেরকে আলাদা ভাড়া দিয়ে আবার সিও বাজার যাইতে হয়, আমরা অনেক ভোগান্তি শিখে যাচ্ছি। কিন্তু সর্বশেষ হচ্ছে যে সিও বাজারে জায়গার যে অবস্থা, ওখানে কিন্তু একটা গাড়ি দাঁড়ালে আর একটা গাড়ি যাইতে পারে না। সেক্ষেত্রে আপনার মেডিকেল মোড়ে ওখানে স্পেস বড় আছে, ওখানে গাড়ি রাখলে এবং সকলের সুবিধা, ওখানে কোনো যানজটও হবে না, কিছুই হবে না। কর্তৃপক্ষ দ্রুত সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি এবং যানজটের সমস্যা সমাধান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।